হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি পরোটা রেসিপির সঙ্গে। আমরা তো সাধারণত অনেক ধরনের পরোটা খেয়ে থাকি, কিন্তু আমার আজকের এই পরোটাটা আমি তৈরি করব কনডেন্স মিল্ক দিয়ে। আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলেও খেতে কিন্তু অনেক মজা লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই কনডেন্স মিল্কের পরোটার রেসিপিটা। পরোটাটা তৈরির আগে অলরেডি আমি একটা চুলায় দিয়ে দিয়েছি প্যান, আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 মগের মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশ কয়েকটা পরোটা এখানে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। পানিটাকে খুব গরম করে নিয়ে এর মধ্যে এখন আমি একটা ময়দা দিয়ে ধীরে ধীরে করে কাওয়া করতে শুরু করেছি। এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু কাওয়াটা তৈরি করে নিতে হবে, আর মাথায় রাখবেন কাওয়াটা যাতে নরম হয়। আপনি যতটা কাওয়াটা নরম করবেন, ঠিক রুটিটা হবে ততটাই নরম এবং তুলতুলে। এভাবে ময়দাটাকে ভালো মতো মুঠে নিয়ে লম্বাটে করে শেপ দিয়ে দিয়েছি। এখন একটা চাকু দিয়ে আমি 3টা লেচি কেটে নিলাম। এখন একটা লেচির সঙ্গে ময়দা ছিটিয়ে নিয়ে আমি এখন একটা রুটি তৈরি করে নেব। আমি প্রথম অবস্থায় কিন্তু একটু পাতলা করে রুটিটাকে তৈরি করছি। এখন আপনারা যে যেমনটা পারেন ঠিক তেমনটা করে একটা রুটি তৈরি করে নেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নেবেন, তাহলে রুটিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব, ভেতরে পুর হিসেবে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। খুব বেশি কনডেন্স মিল্ক এখানে ইউজ করার দরকার নেই, আপনি যতটা পছন্দ ঠিক ততটা কনডেন্স মিল্ক দিয়ে দেবেন। পরোটার রেসিপির টেস্টটাই ডিপেন্ড করবে কনডেন্স মিল্কের ওপর। এভাবে ভালো মতো আমি কনডেন্স মিল্কটাকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর মোগলাই পরোটা যেভাবে ভাজতে হয় সেই প্রসেসে আমি দুপাশ থেকে ভাজতে নিচ্ছি। আবারও অপোজিট দুপাশ যে আছে সেই দুপাশটাকেও সেম প্রসেসে আবারও ভাজ করে নিচ্ছি। এইভাবে ভাজ করে নেওয়ার পর আমি আবারও পরোটাটাকে একটু বেলে নেব, তাহলেই কিন্তু আমার পরোটাটা একদমই তৈরি হয়ে যাবে। প্রথমে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে, তারপর ধীরে ধীরে আবারও পরোটাটাকে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করার চেষ্টা করবেন না, আমার পরোটাটা কিন্তু অলরেডি বেলা হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান। প্রথম অবস্থায় তেল দিয়ে পরোটাটা ভাজার চেষ্টা করবেন না। প্রথম অবস্থায় এভাবে পরোটাটাকে দিয়ে একটু হালকা করেই ভেজে নিতে হবে দুপাশটা। যখন রুটি যেভাবে ভাজা হয় ঠিক সেই প্রসেসে দুপাশটাকে খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর হালকা করে তেল দিয়ে লালচে ব্রাউন কালার করে পরোটাটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। এখন আমি ধীরে ধীরে ওয়েট করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। যখন আমার পরোটার এক পাশটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে, তখনই অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেল। তেলটা এখন খুব বেশি করে দেওয়ার দরকার নেই, তবে হালকা করে কিছুটা তেল এখন ইউজ করতে হবে। এখন আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে আরও ভালো মতো লালচে ব্রাউন কালার করে পরোটাটাকে ভেজে নেব। এভাবে লালচে ব্রাউন কালার করে পরোটাটাকে ভেজে নিলেই আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে যাবে। আশা করব আমার আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। দেখুন আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই জন্য আমি অলরেডি পরোটাটাকে এখন তুলে সেম প্রসেসে সবগুলো পরোটাকে আমি ভেজে নিয়েছি আর অলরেডি সার্ভিংগুলো তুলে ফেলেছি। দেখলেন তো কতটা অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেললাম আমার এই মজাদার পরোটার রেসিপিটা। আশা করব আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন।